কাজ করিস। ছবিটা ভালো করে ছবি উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির। হ্যাঁ, আজকে সেল নয়, একটা ক্যামেরা দিয়ে আপনি 24mm লেন্স পাশাপাশি 85 লেন্স দিয়ে কী ধরনের ভিডিও হয় এবং কী ধরনের ছবি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব, এবং কম বাজেটের ভিতর যে সকল লেন্সগুলো আছে সেই সকল লেন্স এবং ক্যামেরা নিয়ে কিভাবে আপনি একটা ওয়েডিং প্রোগ্রাম কাজ করতে পারবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, এবং কেমন বাজেটের ভিতর কোন ক্যামেরা এখন চলতেছে সেই সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন সনি A7 III ক্যামেরা। হ্যাঁ, সনি A7 III ক্যামেরা। এই ক্যামেরাটা প্রাইসটা আমি এখন বলতেছি না, কারণ আমি এখন বিজনেস পারপাসের কথা বলতেছি না। আমি হলো আপনাদের জাস্ট একটা ছোটোখাটো টিপস দেওয়ার চেষ্টা করতেছি, আর আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। তাহলে আমার হাতে দেখতে পাচ্ছেন সনির 24mm লেন্স, বিল্ট্রক্সের সনির 24mm লেন্স। এই লেন্সটা দিয়ে আপনি কি ধরনের ছবি এবং কি ধরনের ভিডিও করতে পারবেন এইটা আমি একটা ধারণা দেব। তারপরে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন সিগমার 85 DGDN। এই লেন্সটা 1.4 অ্যাপাচার, আর এখানে অ্যাপাচারের ব্যাপারটা কি সেটাও আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। 85 DGDN 1.4 অ্যাপাচারের একটা লেন্স সিগমা। এই লেন্সটা দিয়ে কি ধরনের ছবি হয়, আর তার পাশাপাশি আছে A7 III বডি। হ্যাঁ, স্টাডি আপনি মনে করেন যে ক্যামেরাটা অন করা স্বাভাবিকভাবে একটা বিয়ের প্রোগ্রাম অনুষ্ঠানে গেলে আমরা সাধারণত কি ধরনের লেন্স ইউজ করে থাকে এবং কি ধরনের লেন্স ব্যবহার করলে আপনার জন্য কি ধরনের সুবিধা পাবেন, সেক্ষেত্রে A7 বডি পাশাপাশি এটার সাথে আপনি যদি প্রোগ্রাম করতে যান তাহলে সেক্ষেত্রে হলো 85 DGDN কিংবা হলো আপনার 85 বিল্টক্স 85 লেন্স কিংবা 24 এই ধরনের যে ক্যামেরার লেন্সগুলা ব্যবহার করবেন, কি কারণে ব্যবহার করবেন এবং বাজেট ফ্রেন্ডের ভিতর লেন্স চাচ্ছেন, সেক্ষেত্রে আমি মনে করি বিল্টক্সের একটা 24mm লেন্স আপনি চাইলে গ্রুপ ভিডিও করতে পারছেন, পাশাপাশি গ্রুপ ফটোগ্রাফি পাশাপাশি ক্লোজ শটগুলো নেওয়ার জন্য আমি 24mm লেন্সটা নিতে পারেন। 24mm বিল্টক্সের 1.8 অ্যাপাচারের একটা লেন্স। 1.8 অ্যাপাচারের লেন্সটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কী ধরনের সুবিধা এবং কী ধরনের ছবি পাবেন দেখতে পারেন। আমার হাতে A7 III বডি, তার পাশাপাশি একটা 24mm লেন্স দিয়ে আমি এখন একটা ছবি তুলব, এবং ছবিটা কি ধরনের গ্রুপ এবং কি পরিমাণ গ্রুপ ছবি তুলে আপনি কাজ করতে পারবেন সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। অলরেডি রেডি হয়ে গেছে, দেখুন অলরেডি আপনার এটা ক্রপ সেন্সর, সেজন্য শ্যাডো আসতেছে। এটা আমি যদি আপনার এই ফুটটা নামাই দিই সেক্ষেত্রে একটা যদি শট নিই, এই দেখেন অনেক কাছ থেকে আমি চাইলে 1.8 অ্যাপারচার করে আপনি ব্লার করে একটা ছবি তুলেন, সেক্ষেত্রে আপনি ক্লোজ ছবিগুলো তুলতে পারবেন। পাশাপাশি 24mm লেন্স দিয়ে সাধারণত আপনি হলো ক্লোজ শটগুলো এবং গ্রুপ ছবিগুলো আপনি খুব সহজেই তুলতে পারবেন বন্ধু। আর তার পাশাপাশি যদি আপনি মনে করেন যে একটা গ্রুপ অর্থাৎ দূর থেকে অর্থাৎ প্রোটেক্ট ছবি তুলতে যাচ্ছেন, পাশাপাশি প্রোটেক্ট ভিডিও করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সনির সনির 85 লেন্স দিয়েও ইউজ করতে পারেন, তারপর বিল্টক্সে 85 লেন্স নিতে পারেন। এবং যদি আপনার বাজেট ভালো থাকে, অনেক অ্যাপাচার ব্যালারটা বেশি দরকার থাকে, সেক্ষেত্রে সিগমার 85 DGDN এই লেন্সটাও আপনি পারচেস করতে পারেন, এবং এটা 1.4 অ্যাপাচারের একটা লেন্স। এই লেন্সটা দিয়েও আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন, এবং শুধু ছবি না, ভিডিওগ্রাফিও আপনি খুব ভালো পাবেন। খুব প্রফেশনালি একটা লেন্স 85 DGDN সিগমার, খুবই আলোচিত এবং খুবই আপডেট এবং খুবই মানে খুব ভালো, শুধু ভালো না, এটা বলতে গেলে এই লেন্সের গুণাগুণ মান কম বেশি যারা বর্তমানের ইউজার তাদের
তাদের কাছে এটা একটা খুব ভালো একটা লেন্স এবং ভালো একটা বডি। এই লেন্সটা দিয়ে আমি যদি একটা ছবি তুলে দেখাই আপনাদেরকে, দেখুন একটু কাছে নিয়ে আসো। এই যে আপনি ছবিটা আমি তুললাম, দেখেন কতটা নিখুঁত। আমি আপনার বলছি না কোন আপনি ভালো না লাগে না আপনি যদি মনে করেন যে দেখেন 1.4 অ্যাপারচারের ব্লারটা দেখেন, অপোজিটে দেখেন কত ব্লার হয়েছে। এত কাছ থেকে আপনি 1.4 অ্যাপারচারের একটা 85 লেন্স দিয়ে ছবি তুলতেছেন, অর্থাৎ আপনার এটা খুবই ভালো। এবং যদি ভিডিওর পারপাসে যদি যান সেক্ষেত্রে আপনার খুবই ভালো, অনেক ভালো পারফরমেন্সের ভিডিও পাবেন। এবং হলো ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফার যদি করতে চান সেক্ষেত্রে খুব ভালো ভিডিও হবে। হ্যাঁ, ভিডিওগ্রাফিটা যদি দেখেন, এই যে কাইন্ডলি একটু দেখেন, এই দিয়ে আসেন, এই দেখেন আপনাদের এই ধরনের অর্থাৎ একটা বডি, অর্থাৎ বডিটা যদি বাজেট ফ্রেন্ড খুঁজতে চান এবং বাজেট কমের ভিতর নিতে চান, সেক্ষেত্রে ফ্রেন্ডের ভিতর যদি আপনি বডি খুঁজতেছেন সেক্ষেত্রে আপনি, আমি মনে করি যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে সনির 6400 ক্যামেরাটা নিতে পারেন। সনি 6400 ক্যামেরাটা নিতে পারেন, শুধু বডি আপনি পারচেস করবেন। সনি 6400 শুধু বডিটা আপনি যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনার বডিটার দাম পড়বে আপনার 81,500 টাকা। তার সাথে আপনি একটা ভিলটক্সের 24mm লেন্স নিতে পারেন। 24mm লেন্সেরটার দাম পড়ে যাবে আপনার বর্তমান প্রাইস চলতেছে আপনার হচ্ছেন 30,500 টাকা। আর তার সাথে যদি আপনি ভিলটক্স কম বাজেটের ভিতরে ভিলটক্সও নিতে 1.8 অ্যাপারচারের 85 লেন্স, সেটার দাম পড়বে আপনার 30,500 টাকা। আর যদি আপনি মনে করেন যে বাজেট বেশি ভালো, তাহলে আপনি 85 ডিজিটালটা নিতে পারেন, 85 সনির লেন্স নিতে পারেন, সনির 50 প্রাইম লেন্স নিতে পারেন, আদার্স যেদিকে যান। আর অন্যদিকে যদি যান সেক্ষেত্রে আপনার A7III যে বডিটা আছে, A7III বডি বর্তমান প্রাইসটা চলতেছে আপনারা 1,42,500 টাকাতে আপনারা নিতে পারেন। এর সাথে আপনার ভিলটক্সের একটা 85, তারপরে আপনার হচ্ছে ভিলটক্সের 85 আপনার 24, তার পাশাপাশি 20mm এই লেন্সগুলো আপনি পারচেস করতে পারেন। এবং যদি বাজেট আরও বেশি এবং বাজেট অনেক বেশি থাকে তাহলে আপনি অবশ্যই 85 ডিজিডিএন নিতে পারেন। যদি আপনি সনির লেন্স নিতে চান 85 1.8 অ্যাপারচারের, সেটাও নিতে পারেন 50,000 টাকা বাজেটের ভিতরে। অর্থাৎ কম বেশি কম বাজেটের ভিতর যদি চান সেক্ষেত্রে আপনি, আমি মনে করি ভিলটক্সের লেন্সগুলো নিয়ে আপনি কাজ চালায় নিতে পারবেন। এবং শার্পনেস বেশি ভালো কিছু যদি চান সেক্ষেত্রে আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কত দূর দৌড়বেন সেটা আপনি দৌড়তে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে কিনা একটাই, যেটা হচ্ছে কিনা আপনার কম বাজেটের ভিতরে কিছু জিনিস আছে, কম বাজেট কম কিন্তু আপনি ভালো কিছু চাচ্ছেন, সেক্ষেত্রে সনির 6400 বডি, সেক্ষেত্রে A7III বডি, তার সাথে পাশাপাশি আপনার ভিলটক্সের 85, তারপরে ভিলটক্সের 24mm এই ধরনের লেন্সগুলো নিলে আপনাদের জন্য বেস্ট হবে এবং কম বাজেটের ভিতরে ভালো। আর বাজেট বেশি থাকলে তো অবশ্যই আপনি আপনার থেকে অটোমেটিকলি ভালো জিনিসের দিকে যাবেন। ভালো ভালো সিগমার 85 ডিজিডিয়ান আছে, তারপরে সনির 85 লেন্স আছে, সনির 85 জি মাস্টার আছে, 1.4 অ্যাপারচারের 1 লাখের উপর রেটের বাজেটের আছে, বাজেটের শেষ নেই। অর্থাৎ আপনি যেমন বাজেটে যাবেন সেই রকমই জিনিসগুলো পাবেন। আর এ সকল ইনফরমেশন এবং এ সকল বিষয়ে জানার জন্য আমার ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি আমার নিজস্ব পেজ আছে ক্যামেরা সার্ভিস বিডি। এই শপে আসলে এবং নিচে ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করে নেবেন এবং ক্যামেরার যাবতীয় সকল প্রকার অ্যাক্সেসরিজ এবং সকল প্রকার ক্যামেরাগুলো সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি, 12 নিউ সুপার মার্কেট, বাইতুল মোকাররম, ঢাকা। এই শপে আসলে আপনারা সরাসরি সব কিছু বিষয় জানতে পারবেন এবং নিতে পারবেন। বন্ধুরা, এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।